আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহ বুখারী হাদিস নম্বর 1237 আবু যর গাফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আগন্তুক জিবরাইল আলাইহিস সালাম আমার প্রতিপালকের নিকট হতে এসে আমাকে খবর দিলেন, অথবা তিনি বলিলেন, আমাকে সুসংবাদ দিলেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাহাকেও শরীক না করা অবস্থায় মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বললাম, যদি সে জিনা করে এবং যদি সে চুরি করে থাকে? তিনি বললেন, যদিও সে জিনা করে থাকে এবং যদিও সে চুরি করে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফুটনোট রয়েছে এখানে। কৃতকর্মের শাস্তি ভোগ অথবা ক্ষমা লাভের পরে যে জান্নাতে প্রবেশ করতে পারবে, কারণ কবিরা গুনাহে লিপ্ত হইলেই মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় না। হাদিসটি মুসলিম নামধারী চরমপন্থী দল খরিজিদের আকীদার প্রতিবাদে একটি মজবুত দলিল। ওদের ধারণা, মানুষ কবিরা গুনাহে লিপ্ত হইলেই কাফির হয়ে যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ সহিহ বুখারী শরীফের যেটি হাদিস আমি আপনাদের সম্মুখে শুনে দিলাম, আমরা আমল করব। আর ইনশাআল্লাহ আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, অন্যদেরকে আমল করার সুযোগ ও সুবিধা করে দেবেন ইনশাআল্লাহ। আমার নাম সবিবুর রহমান, ইসলামিক পেজ সবিবুর রহমান। আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আমিও আপনাদের সঙ্গে থাকব। সহিহ হাদিস আপনাদের সম্মুখে আমি তুলে ধরব ইনশাআল্লাহ।